তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আমি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের এএনএম জেএনএম ও জেনপাস ইউজির যে এন্ট্রান্স এক্সাম তার যে অনিশ্চয়তা সেটা নিয়ে আলোচনা করব। মানে তোমাদের এক্সাম হবে কি না, হলেই বা কবে হবে, ফর্ম ফিল আপ সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটি। বিশেষ করে তোমরা যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এএনএম জেএনএমের উপর একটি আপডেট নিয়ে আসুন, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি। তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য। তোমাদের সকলের মনে তো একটি কোশ্চেন যে আমাদের এক্সাম কবে হবে। যদি এক্সাম না হয় তাহলে ফর্ম ফিল আপ তো হতে হবে, ফর্ম ফিল আপ কবে হবে বা অন্য কোন পদ্ধতিতে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হবে, সেই সমস্ত সম্পর্কে কী জানাচ্ছে ডাব্লিউবিজেই বোর্ড। সত্যি বলতে আমি তোমাদের জন্য অনেকবার ডাব্লিউবির যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে কল করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে তাদের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি বা তারা কল রিসিভ করেনি। অনেক ইউটিউবার হয়তো বলবে যে মিথ্যা কথা বলে দেবে যে আমরা কল করেছিলাম এবং তারা জানিয়েছে যে আমাদের এক্সাম হবে, ফর্ম ফিল আপ হবে। আমি তোমাদের বলবো এরকম মিথ্যা আশ্বাস আমি তোমাদের দেবো না, বিকজ তারা আমার কল রিসিভ করেনি এবং আমি চেষ্টা করছি আবারও ফোন করার, এবং আমি রীতিমতো চেষ্টা করে যাচ্ছি, কন্টিনিউ ফোন করছি। তাদের তরফ থেকে যদি কোনো অ্যান্সার আসে সেই অ্যান্সার তো আমি প্রোভাইড করব। তার আগে আমি তোমাদের বলি, এইখানে তোমরা যে নোটিশ বোর্ডটি দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের রিসেন্ট আপডেটগুলি থাকে, এখানে তোমাদের কিছুদিন আগে বেশ কিছু নতুন আপডেট এসেছিল, কিন্তু সেই আপডেটগুলি এখন আর নেই। মানে সেই নোটিশগুলি এখন আর নেই, সেইগুলি তুলে নেওয়া হয়েছে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে। সেই নোটিশগুলির মধ্যে ছিল আমাদের ডাব্লিউবিজেইর ক্যাটাগরি আপডেট, এছাড়াও আরেকটি এক্সামের টাইম টেবিল থেকে শুরু করে এক্সাম ডেট, অ্যাডমিট কার্ড ডাউনলোড সমস্ত কিছু প্রায় এক মাসের মধ্যে কমপ্লিট করার জন্য তারা একটি টাইম টেবিল দিয়েছিল, কিন্তু সেই টাইম টেবিলটি এই রিসেন্ট আপডেটের এখানে নেই, মানে সেটাও তুলে নেওয়া হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো তোমাদের যে এক্সাম, মানে তোমাদের এএনএম জেএনএম 2025-এর যে এক্সাম, তার নিয়ে কিন্তু সংশয় রয়েছে বা অনিশ্চয়তা রয়েছে। কারণ কিছুদিন আগে একটি খবর আসছিল যে এক্সাম হবে এবং খুব শীঘ্রই 1-2 মাসের মধ্যেই আমাদের এক্সাম হয়ে যাবে, কিন্তু আবার কেসের পর, মানে আবার ওবিসি মামলার পর কিন্তু সমস্ত কিছু আবার ঝুলে গেছে। বলতে পারো এক ধরনের তোমাদের ব্যাড নিউজই বলতে পারো, কারণ আবার কবে নতুন আপডেট আসবে বা কবে কেস মিটবে তারপর তোমাদের কোনো নতুন আপডেট আসবে। কিন্তু তোমাদের জন্য আমি বারবার ডাব্লিউবিজেই বোর্ডের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে কল করছি, কিন্তু কল করে কোনো অ্যান্সার পাচ্ছি না। সত্যি বলতে হয়তো তারাও জানে না যে তার এক্সাম কবে হবে, কারণ ডাব্লিউবিজেই বোর্ড এক্সাম কন্ডাক্ট করে, কিন্তু অর্ডার তো উপর থেকে আসে, সেই অর্ডারই হয়তো উপর থেকে আসছে না, বা রাজ্যই বা অর্ডার দেবে কী করে। ওবিসি কেস নিয়ে তো কেসের উপর কেস হচ্ছে, তাই সমস্ত কিছু প্রায় স্থগিত রয়েছে। কিন্তু আমাদের এক্সামের জন্য তো ওবিসি বা কোনো কাস্ট ম্যাটার করে না, তো এক্সাম তো করতেই পারে ডাব্লিউবিজেই বোর্ড। কিন্তু যে কেন জানি না তারা এক্সাম নিয়ে কোনো নোটিশ পাবলিশ করছে না, বা তাদের কাছে হয়তো উপর থেকেও কোনো অর্ডার আসছে না। আমি এমনটাই বলবো যে তোমাদের এক্সাম না হোক, যদি অন্য কোনোভাবেও অ্যাডমিশন হয়, অ্যাডমিশন তো অবশ্যই হবে, কারণ একটি ইয়ার তো তারা নষ্ট করতে পারে না। যদি অন্য কোনো পদ্ধতিতেও অ্যাডমিশন হয় সেই আপডেট তো প্রোভাইড করবে ডাব্লিউবিজেই বোর্ড। অ্যাটলিস্ট ফর্ম ফিল আপ কবে হবে সেটাও তো প্রকাশ করবে, কারণ ফর্ম ফিল আপ ছাড়া তো অ্যাডমিশন হবে না। এক্সাম না হলেও ফর্ম ফিল আপ তো করতে হবে, অ্যাটলিস্ট সেই নিয়ে তো কিছু আপডেট দেখ ডাব্লিউবিজেই বোর্ড। আমি তোমাদেরও বলবো তোমরাও চেষ্টা করতে থাকো ডাব্লিউবিজেই বোর্ডের যে হেল্পলাইন নম্বর রয়েছে সেটাতে কল করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার। আমি তো তোমাদের চেষ্টা করছি, যদি তারা কল রিসিভ করে অবশ্যই সেই কল রেকর্ডিং সমেত সমস্ত আপডেট আমি তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। এছাড়াও তোমাদের বলবো, সত্যি বলতে তোমাদের এক্সাম হওয়ার চান্স কিন্তু দিন দিন কমে যাচ্ছে। যত দিন পেরিয়ে যাচ্ছে তত তোমাদের এক্সাম হওয়ার চান্স কমে যাচ্ছে। হয়তো দেখবে তোমাদের এইচএসের মার্কসের ভিত্তিতেই অ্যাডমিশন প্রক্রিয়া হবে, তবে আমি আবারও বলছি হয়তো হবে।
আমি এই আপডেটটি শেয়ার করছি কারণ আমি তোমাদের সাথে অনেক দিন এএনএম জেএনএমের উপর কোনো আপডেট শেয়ার করিনি। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে, তাই আজকে আমি এই আপডেটটি শেয়ার করছি। সত্যি বলতে আমি তোমাদের জন্য প্রচুর চেষ্টা করছি ডাব্লিউবিজেই বোর্ডের সঙ্গে কন্ট্যাক্ট করার, কিন্তু কন্ট্যাক্ট করে উঠতে পারছি না। আরেকটি কথা তোমাদের বলবো, যারা তোমাদের বলছে যে এক্সাম হবে না বা এক্সাম হবে, তারা কিন্তু কোথাও সঠিকভাবে তথ্য পাচ্ছে না। তাই আমি বারবার বলছি, আমার কাছেও কোনো সঠিক তথ্য নেই, যেহেতু আমি ডাব্লিউবিজেই বোর্ডের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারছি না। তাও আমার কাছে যে আপডেটটি আছে সেই আপডেটটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমাদের এক্সাম হতে পারে, ওবিসি কেস নিয়ে কোনো চিন্তা নেই, বা এক্সাম না হতেও পারে, কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া হবে। আমি তোমাদের বারবার বলছি, অ্যাডমিশন প্রক্রিয়া হবে, একটি ইয়ার বা অ্যাডমিশন ইয়ার তারা নষ্ট করতে পারে না। আর তোমরা তো দেখেছো আমার চ্যানেলে তোমাদের যারা সিনিয়র দাদা দিদিরা রয়েছে, মানে তোমাদের যারা জেএনএম কমপ্লিট করেছে, যারা এখন স্টাফ নার্সের জন্য ফর্ম ফিল আপ করছে, তাদের তো স্টাফ নার্সের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে বা রিক্রুটমেন্ট হচ্ছে, তাহলে তোমাদের জন্য কেন সমস্ত কিছু স্থগিত রাখছে ডাব্লিউবিজেই বোর্ড? হয়তো কিছুদিনের মধ্যে তারা আপডেট প্রকাশ করবে, কারণ তারা চাইছে যেন আপডেট প্রকাশ করার পর কোনো ঝামেলা না হয় বা আবার স্থগিত না হয়ে যায়। তাই তারা ওবিসি কেসের শেষ পর্যন্ত ওয়েট করবে। হয়তো আগস্ট মাসের লাস্টে একটি আপডেট আসতে পারে, কিন্তু আমি আবারও বলছি, হয়তো আগস্ট মাসের লাস্টে আপডেট আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট নেই। আমি আবার আপডেট পেলে আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেবো। তাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওটি পাওয়ার জন্য। আর তোমাদের বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবে। আর তোমরা যে আমাকে সাপোর্ট করছো এবং আমি তোমাদের জন্য যে ডাব্লিউবিজেই বোর্ডের কাছে কল করছি বা কল করে জানার চেষ্টা করছি, তার জন্য তোমরা অবশ্যই কমেন্ট করো যে দাদা তুমি যেন কল করে সেই ইনফরমেশন কালেক্ট করো যে আমাদের এক্সাম হবে কি না। এছাড়াও আরও অন্য বিষয়ে সাহায্য লাগলে অবশ্যই সেটা কমেন্ট করো, আমি তোমাদের সেগুলি সলভ করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।